আমাদের একটাই দাবি, আমরা পুনর্বহাল চাই। আমাদের ক্লাসে আমাদেরকে একটা শোকজ লেটার ধরায় দেওয়া হলো যে আমরা নাকি ওই দিন বিশৃঙ্খলা করছি। আমাদের অব্যাহতি পত্রে যে অভিযোগটা আনা হয়েছে সেটা হচ্ছে আমরা নাস্তা গ্রহণ করিনি। আমার এই নিউজটা শোনার পর আমার বাবা সেকেন্ড টাইম স্ট্রোক করছে। সাবেক প্রিন্সিপাল নিজে স্টেটমেন্ট দিয়েছে যে ও ধরনের ওনার স্যারের ক্লাসে ও ধরনের কোনো কিছু ঘটে না, তারপরেও কিন্তু আমাদেরকে অনেকে বের করা হয়েছে। আমার বাবা মাকে একটু খুশি সংবাদ দিব যে আপনার মেয়ে একটা চাকরি পেয়েছে, এখন আপনাদের সুখের দিন। সে অবস্থায় আমি তাদের জন্য বোঝা হয়ে গিয়েছি। এটাই কার আমাদের একটাই দাবি, আমরা পুনর্বহাল চাই। আমাদের হয় কাজে যোগদান করুক, আমাদের পোস্টিং দিয়ে দিক, নয় আমাদের একাডেমিতে ফিরিয়ে নেওয়া হোক। যেহেতু আমরা কোনো অপরাধ করিনি, আমাদের একদম নির্মমভাবে আমাদের বের করে দেওয়া হয়েছে মিথ্যা কারণ দেখিয়ে, যেটা আমরা কোনো কিছুই করিনি। আমাদের বিভিন্ন ধাপে বের করে দেওয়া হয়েছে। কেউ কাউকে দেখাইছে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, কেউ বলছে নাস্তা না খেয়েছে, যেগুলো হচ্ছে খুবই খুবই তুচ্ছ কারণ দেখিয়ে আমাদের বের করে দেওয়া হয়েছে। এইসব কারণ যদি হয়েই থাকে, আসলেই যদি হয়ে থাকে, তাহলে তারা খুব বেশি হলে ইডি দিতে পারতো আমাদের, যেটা এক্সট্রা ডিল একাডেমি ম্যানুয়াল অনুযায়ী সেটা পানিশমেন্ট বলা হয়। আমরা প্রথমেই তো বৈষম্য শিকার হইলাম। আর তাছাড়া যে আমাদের ফ্যামিলিগতভাবে এটা তো স্বাভাবিক যে আমি নিজে মেন্টালি আমার ফ্যামিলি সবাই একটা খারাপ অবস্থার দিকে যাচ্ছে, যে সবাই তো ভাবছে যে কী কারণে বের করছে। তো আমি তো জানি না যে কী কারণে আমার বের করছে। আমি জানি যে ডিসিপ্লিন আমার কাগজে বলা হচ্ছে আমি ডিসিপ্লিন ব্রেক করছি, কিন্তু এই ধরনের কোনো কিছু হয় নাই একাডেমিতে আমাদের সাথে। এবং আপনি ওটাও জানেন যে আমাদের সাবেক প্রিন্সিপাল যে ক্লাসের ডিসিপ্লিনের কথা বলছে, যে সাবেক প্রিন্সিপাল স্যারের ক্লাস ছিল ওই দিন। সাবেক প্রিন্সিপাল নিজে স্টেটমেন্ট দিয়েছে যে ওনার স্যারের ক্লাসে ও ধরনের কোনো কিছু ঘটে না, তারপরেও কিন্তু আমাদেরকে অনেকে বের করা হয়েছে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। আমাদের ক্লাসে আমাদেরকে একটা শোকজ লেটার ধরায় দেওয়া হলো যে আমরা নাকি ওই দিন বিশৃঙ্খলা করছি এবং নাস্তা খাই নাই, সেটা সবাইকে হইলোর করে করছি। আসলে এটা কোনো কারণ নাই, এটা এমন কোনো ঘটনা হয় নাই। এই যে ট্রেনিং করছি 365 দিনে মনে করেন 1 টাকাও আমরা বেতন পাইনি। আমাদেরকে সীমিত পরিমাণ ওখানে 1825 টাকা করে ভাতা দেওয়া হতো। সেইখানে আরও কিছু টাকা জোড়া দিয়ে আমরা 2000 টাকা করে বইয়ের বিল দিতাম। তারপরে আনুষঙ্গিক আরও খরচ আছে, ড্রেস, বইপত্র, সেটা মনে করেন আত্মীয় স্বজনের কাছে ধার নিতে নিতে আমরা নিঃস্ব। আমার জবের আগে থেকে 3 বছর আগে থেকে আমার বাবা স্ট্রোক করে আছে। যখন কি বলবো, এটা আর কি আমি বলেই বোঝাতে পারবো না। যে আমার এই নিউজটা শোনার পর আমার বাবা সেকেন্ড টাইম স্ট্রোক করছে। তো এটা পারিবারিকভাবে যে আমি কতটা অসহায় হয়ে পড়ছি, এটা আমি বলেই বোঝাতে পারবো না। আর আশেপাশের মানুষ তো এটাকে খুবই নেগেটিভলি নিচ্ছে, এক একজন এক এক রকমের কমেন্ট করছে। তো ওখানে আমার মুখ বন্ধ হয়েছে। আমি আসলে কিছু আমি কি বলবো, আসলে এটার উত্তরটা কি আমি আসলে জানি না। আমাদের অব্যাহতি পত্রে যে অভিযোগটা আনা হয়েছে সেটা হচ্ছে আমরা নাস্তা গ্রহণ করিনি। আর নিয়মিত যে গ্রুপটা ছিল সেই গ্রুপের অব্যাহতি পত্রে লেখা ছিল যে তারা মাঠের ওস্তাদজি বা স্যার যারা আছে তাদের কমান্ড ফলো করেনি। এই ধরনের এমন কোনো কিছুই আমরা ঘটাইনি বা ঘটেনি একাডেমিতে। আমরা স্বয়ংসম্পূর্ণভাবে নাস্তা গ্রহণ করেছিলাম। আমি নিজে গ্রহণ করেছি এবং আমি সবাইকে, আমার কোম্পানি হচ্ছে লেডি কোম্পানি, আমি সবাইকে দেখেছি নাস্তা গ্রহণ করতে। আর ছেলেরাও যথেষ্টভাবে সুশৃঙ্খলভাবে ছিল। আর 1 বছর ট্রেনিংয়ের পরে কেউ এই ধরনের আচরণ করবে, এটা একটা সম্পূর্ণ আমাদের বাহিনীর উপরও একটা প্রশ্ন, একাডেমির উপরেও প্রশ্ন, আমাদের শৃঙ্খলার উপরেও প্রশ্ন। 1 বছর ট্রেনিং করা অবস্থায় আমাদের সবারই বাসা থেকে টাকা নিয়ে ট্রেনিং করতে হয়েছে। এটা সবাই জানে যে সাব ইন্সপেক্টরদের ট্রেনিংরত অবস্থায় কোনো টাকা দেওয়া হয় না। সেখানে আমাদের 7-8 হাজার টাকা চলে গিয়েছে। এর মধ্যে অনেকেই অসুস্থ হয়ে যায়। এর মধ্যে আমিও একজন ছিলাম যে অসুস্থ হয়ে গিয়েছিলাম, পা ভেঙে গিয়েছিল, ফ্র্যাকচার হয়ে গিয়েছিল, অনেক কিছুই হয়েছে আমার সাথে। আমি হাঁটতে পারিনি, অনেক কষ্ট হয়েছে। এখন এই অবস্থা থেকে যখন আমি বের হয়ে আমার বাবা মাকে একটু খুশি সংবাদ দিব যে আপনার মেয়ে একটা চাকরি পেয়েছে, এখন আপনাদের সুখের দিন। সে অবস্থায় আমি তাদের জন্য বোঝা হয়ে গিয়েছি। এটাই কার।